শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব জ্যোতির্ময় বসু রায়ের লেখা শ্রী মা শীর্ষক লেখাটি থেকে। স্বামী বিজ্ঞানানন্দ 1897 সনে স্বামী বিজ্ঞানানন্দ তখন তার পূর্বাশ্রমের হরিপ্রসন্ন নামে পরিচিত। যখন আলমবাজার মঠে যোগ দেন সেই সময়ে শ্রী মার স্বরূপ সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল না। সম্ভবত শ্রী মাকে তিনি কিছুদিন পর্যন্ত গুরুপত্নীর অধিক কিছু মনে করতেন না। তার এই ভ্রান্তি দূর করে দেন স্বামী বিবেকানন্দ। কিভাবে স্বামীজি তাকে শ্রী মায়ের স্বরূপ বুঝিয়ে দেন সেটি বিজ্ঞানানন্দজি পরবর্তীকালে একদিন বেলুর মঠে ভক্তদের নিকটে ব্যক্ত করেন। সেদিন তিনি বলেন, আমি মা ঠাকুরুনের কাছে বেশি যেতাম না। স্বামীজি কি করে তা জানতে পারেন? শ্রী শ্রী মা তখন বলরাম মন্দিরে। সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞেস করলেন, পেশন, মাকে প্রণাম করতে গিয়েছিলে? আমি বললাম, না মশাই। স্বামীজি বললেন, সে কি, এক্ষুনি যাও, মাকে প্রণাম করে এসো। তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম। মনে মনে ভাবছি, কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসব। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলছেন, সে কি পেশন, মাকে এইভাবে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো, মা যে সাক্ষাৎ জগদম্বা। বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন। আমিও মাকে আবার সাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি। সেই দিন থেকে তিনি মাকে চিনেছেন, বুঝে নিয়েছেন তার স্বরূপ, জেনেছেন তিনি শুধু গুরুপত্নী নন, তিনি সাক্ষাৎ ভগবতী, তার একান্ত আপনজন। তাই বিজ্ঞানানন্দজি বলেছেন, মা তো আমার আপনার জন, মায়ের কাছে মন তো সদাই নত। স্বামী বিজ্ঞানানন্দ একদিন উদ্বোধনে গিয়েছেন, 1912-13 সনের কথা। উপরে শ্রী মা, একতলায় বিজ্ঞানানন্দজি বসে আছেন। যথা সময়ে উপর থেকে ডাক এলো মাকে প্রণাম করবার। তিনি অতঃপর বলছেন, এক এক ধাপ সিঁড়ি দিয়ে উঠছি, অন্তরে এক এক করে সঙ্গে সঙ্গে এক একটি পদ্ম চক্র ফুটে উঠছে। পরমানন্দে গোটা দেহ মন ভরে উঠল। বিজ্ঞানানন্দজির এই উক্তি প্রকাশ করে স্বামী নির্লেপানন্দ তার একটি স্মৃতিকথায় লিখেছেন। এটি একটি মায়ের সম্বন্ধে তার বিশিষ্ট অধ্যাত্ম অনুভব। ভক্তের সমস্ত সত্তাকে নাড়া দিয়ে তিনি আমূল রূপান্তরিত করা ইন্টিগ্রাল এক্সপেরিয়েন্সের কথা বলেছেন। বৈরাগের প্রয়াগের এই নীরব দীর্ঘ তপস্বী মায়ের জীবৎকালে এই অনুভব কথা পরম বোদ্ধা শ্রদ্ধেয় রাখাল মহারাজ সকাশে নিবেদন করে ব্রহ্মরসিককে বলে পরম সুখ পান। ভবের খেলা ভাঙবার আগে ভক্তগোষ্ঠীর মধ্যে তিনি মায়ের মহিমা খুব বলতেন। 1933 সনে এলাহাবাদে ভক্তদের কাছে তিনি বলেন, মায়ের নাম জপ করি, মা আনন্দময়ী বলে। মায়ের নাম এর একটি বিশেষ গুণ আছে, তিনি স্ত্রীলোক থেকে আর তাদের কুভাব দেখার হাত থেকে রক্ষা করেন। এটি আমি বেশ অনুভব করেছি। তার নামেতে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, বুদ্ধি, ধন,
দৌলত সবই লাভ হয়। চণ্ডীতেও আছে, তিনি ঋদ্ধি সিদ্ধি সব দিতে পারেন। ঠাকুরের নামের চাইতেও মায়ের নামে আমি বল পাই বেশি। আর একদিন তিনি বলেন, সাধারণ লোকে স্ত্রীলোকেদের ঠিকভাবে দেখতে পারে না, তাই পরস্পরের মনে পাপ আসে। ঠাকুরের ভিতরে যে আধ্যাত্মিক শক্তি সদা সর্বদা খেলা করত, তার কাছে অন্য সব শক্তি হার মেনে যেত। কাম ক্রোধ সব সেই শক্তির কাছে কেঁচো। এসব রিপুদের দমন করতে হলে ওই শক্তির কথা ভাবতে হয়, ঠাকুরকে স্মরণ করতে হয়, মাকে স্মরণ করতে হয়। তাহলে মন থেকে ওসব হীন ভাব চলে যাবে। শক্তি পূজা করা বড় শক্ত। ঠাকুর ও মার কৃপা আছে বলেই আমাদের সংঘের মধ্যে সাধুরা শক্তি পূজায় সিদ্ধ হতে পেরেছে। স্বামী বিজ্ঞানানন্দ বলতেন, ঠাকুর চৈতন্য স্বরূপ, মা চিন্তা স্বরূপিণী, মা সর্বশক্তিময়ী। তিনি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে অভেদ দৃষ্টিতে দেখার উপদেশ দিয়েছেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যকে একদিন তিনি কথা প্রসঙ্গে বলেন, ঠাকুরের কাছে মন্ত্র নেওয়া আর মার কাছে মন্ত্র নেওয়ায় কোনো তফাৎ নেই। ঠাকুর আর মা কি ভিন্ন? আমি তো মার নামেও মন্ত্র দিয়ে থাকি। অন্য এক সময়ে জনৈক ভক্তকে তিনি উপদেশ দেন এই বলে, ঠাকুর ও মাকে অভেদ দৃষ্টিতে দেখবি, মনে রাখবি, ঠাকুরের কৃপা না হলে মাকে পাওয়া যায় না। আবার তেমনি মায়ের কৃপা না হলেও ঠাকুরকে পাওয়া যায় না। ঠাকুর যেন নারায়ণ আর মা যেন লক্ষ্মী। মার কাছে শক্তি চাইতে হয়, শক্তি না হলে কি কোনো কাজ হয়? একবার এক ভক্ত রুদ্রাক্ষের একটি মালা শোধনের জন্য বিজ্ঞানানন্দজির হাতে দেন। মালাটি হাতে নিয়ে তিনি বলেন, আমি তো ঠাকুর ও মায়ের নাম মালায় জপ করে শোধন করে থাকি। বিজ্ঞানানন্দজি 3 বার শ্রী শ্রী ঠাকুর ও 3 বার শ্রী শ্রী মায়ের নাম মালাতে জপ করে সেটি মাথায় ঠেকিয়ে ভক্তকে ফিরিয়ে দেন। 1931 সনে একদিন এলাহাবাদ মঠে 2 জন সন্ন্যাসীকে ভগবান লাভের বিষয়ে উপদেশ দেবার সময় তিনি বলেন, সমস্ত সংস্কারের পুটুলি ফেলে দিয়ে যে কায় মনোবাক্যে শ্রী ভগবানের চরণে শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ করতে পারে, সেই তো সন্ন্যাসী। বাল্মীকি রামায়ণ ইংরেজিতে অনুবাদ করার সময় বিজ্ঞানানন্দজি প্রায় সর্বক্ষণ সীতারামের ভাবে তন্ময় থাকতেন। এই সময়ে তিনি একদিন 1934 সনের ডিসেম্বরে ভক্তদের কথায় কথায় বলেন, কয়েকদিন পূর্বে বাইরে শুয়ে আছি, এমন সময় হঠাৎ ঠাকুরের কথা মনে পড়ল। তিনি একদিন বলেছিলেন, কই আমার ধনুর্বাণ কোথায়? তাই ভাবলাম ঠাকুর ও মায়ের ছবিও রামায়ণে দেব। ছোট্ট একখানে ব্লগ করিয়ে ফেললাম, কিন্তু ব্লগটা ইংরেজি মতের হয়ে গেল। মা আগেই বসে গেছেন, ঠাকুর মায়ের বাঁ দিকে বসেছেন। তা আর কি করা যাবে, মায়ের যা ইচ্ছে তিনি আগেই বসে পড়লেন। এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ঠাকুর ও শ্রী মাকে তিনি রামচন্দ্র ও সীতাদেবী রূপেই দেখতেন। এই প্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দের একটি দিব্য দর্শনের কথাও উল্লেখ করা যেতে পারে। তিনি একবার উত্তরপ্রদেশের
এক ভক্তের গৃহে গিয়েছিলেন। ভক্তটির ইষ্ট দেবতা শ্রীরামচন্দ্র। তার ঠাকুর ঘরের বেদিতে ছিল রামচন্দ্র এবং সীতা দেবীর পট। বিজ্ঞানানন্দজি ঠাকুর ঘরে রামচন্দ্র এবং সীতা দেবীকে প্রণাম করে সেই সময়ে সেই সিংহাসনে তিনি দেখলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা বসে আছেন। স্পষ্ট সেই দর্শন। স্বামী বিজ্ঞানানন্দ জানতেন কৃপাময়ী মায়ের স্মরণ নিলেই সব হয়ে যায়। তিনি দয়া করেন সহজেই। এই প্রসঙ্গে তার উক্তি, মাকে ডাকবে, তাহলেই সব হয়ে যাবে। ঠাকুর কিন্তু বড় দুষ্টু। একেবারে ঠিক ঠিক না হলে তার কৃপা হয় না। মা বড় ভালো। মা তো রক্ষা করছেনই, ডাকো আর নাই ডাকো, তবে ডাকলে আরো আনন্দে বিভোর হবে। মাকে কায়মনোবাক্যে ডাকতে পারলে ভারী আনন্দ, এতে দাদা কোনো সন্দেহ নেই। পূর্বে ভগবানকে পিতৃভাবে আরাধনা করবার ঝোঁক ছিল। মাকে ভক্তি শ্রদ্ধা সবই করতাম, কিন্তু বাপের দিকেই টান ছিল বেশি। এখন মা মা বলি সকাল সন্ধ্যায়, আর মনে হয় ঠিক যেন মায়ের কোলের শিশুর মতন আছি, তার কোলেই বসে রয়েছি। পরিণত বয়সে বিজ্ঞানানন্দজি একদিন বলেন, সব রকমই তো কিছুটা করা গেল, এখন ঠাকুর আর মাই সম্বল, তাদের উপরেই সম্পূর্ণ নির্ভর করে পড়ে আছি। এখন এই মনে হচ্ছে যেন তাদের নাম করে করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। মহাপ্রয়াণের পূর্বে ২০-২২ দিন তিনি শয্যাশায়ী ছিলেন, প্রায় বিনা চিকিৎসায়। এই সময়ে জ্ঞাতসারে তিনি কারো সেবা নেননি। দিন রাত্রি তখন তার একমাত্র আশ্রয় ছিল একাক্ষর একটি নাম, মা। সেবকরা তার ঘর থেকে ভেসে আসা মা মা ধ্বনি নিরন্তর শুনতেন। সেই মা শব্দটির, সেই মা ডাকটি পরম নির্ভরতার সুরে চিহ্নিত। মাকে কেমন করে ধরে থাকতে হয় সেটি ভক্তদের যেন তিনি বিশেষভাবে শিখিয়ে দিয়ে গেলেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।